ছিলেন 3 দিন আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সেখানে দাঁড়িয়ে চেকোস্লোভিয়ার মানুষজন বন্দে মাতরম গাইছেন। এটা আমাদের কাছে কতটা আবেগপূর্ণ বিষয়। প্রধানমন্ত্রী ওখানে সম্বোধন করছেন এবং চেকোস্লোভিয়ার লোকেরা বন্দে মাতরম পূর্ণ গীত গাইছেন, যেটা এর আগে ছিল না। এর আগে বাংলা সংস্কৃতিতে আরবি সংস্কৃতিকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। পাঠ্য বইয়ে হচ্ছে আপনার রামধেনুকে রংধেনু, জলকে পানি বলা হতো, মাকে আম্মা বলে শেখানো হতো। এই যে আরবি কালচার বাংলার মধ্যে ঢুকিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছিল, পাঠ্য বইয়ের পরিবর্তন আসার সময় এসেছে। আকবর বাবুর, হুমায়ুন কবির, এদের চেনানো হয়েছে। কখনো শ্যামাপ্রসাদ মুখার্জি, নেতাজি সুভাষচন্দ্র বোস, তাদেরকে হচ্ছে বাংলায় প্রমোশন করা হয়নি। বাংলার গর্ব হিসাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম বলা হয়েছে, কখনো বাংলার মনীষীদের নাম বলা হয়। আজকে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এই আপনারা যারা এখানে বসে আছেন, তারাই যারা হচ্ছে নির্বাচক মণ্ডলী, তারা যদি এবার বেরিয়ে 2 ঘন্টা 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে যদি আপনারা ভোটের দিন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট না দিতেন, তাহলে আমার মতন একজন স্থানীয় ছেলের পৌর প্রতিনিধি থেকে বিধায়ক হওয়ার সুযোগ থাকতো না, আর রাজ্যে পরিবর্তনের সরকার প্রতিষ্ঠিত হতো না। এর কৃতিত্ব আমাদের হয়তো ডেকে সম্বর্ধনা করছেন, এর শতভাগ কৃতিত্ব হচ্ছে আপনাদের। আপনারা যদি ভয় কাটিয়ে হচ্ছে যদি ভোট দিতে না যেতেন, তাহলে আমরা আজকে পরিবর্তনের সরকারও দেখতে পেতাম না, আর আমার বিধায়ক হওয়াও। তার এই শতভাগ কৃতিত্ব হচ্ছে আপনার। তাই আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন, ভয় আউট, ভরসা ইন। তাই আপনারাও ভরসা নিয়ে দুর্গাপুরে আসুন। দুর্গাপুরের মাটিতে নরেন্দ্র মোদীজি নির্মলা সীতারমনজিকে দিয়ে এই বাজেট সেশনে অ্যানাউন্সমেন্ট করেছেন, এখানে ইন্ডাস্ট্রিয়াল করিডোর হবে। আমরা এখানে ইন্ডাস্ট্রির জন্য তার যে প্রপোজাল কমিটি তৈরি হয়েছে, সেই কমিটির মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমায় সুযোগ করে দিয়েছেন। আমি বিভিন্ন যারা দুর্গাপুর নয় শুধু, এই রাজ্যের কৃতি মানুষ আছে, দুর্গাপুর থেকে বহু ছাত্রছাত্রী আছে। আমার বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে এটাই আহ্বান থাকবে, যারা দুর্গাপুর থেকে পাস আউট করে কোথাও নয়ডায় গিয়ে কোনো কোম্পানির HR, মহারাষ্ট্রে গিয়ে কোনো কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, কোনো একটা সংস্থার পরিচালন সংস্থার কর্ণধার হিসাবে বাইরে কোম্পানি পরিচালিত করছেন, বাইরে একটা ইন্ডাস্ট্রিকে রান করাচ্ছেন স্মুথলি, তাদের এবার দুর্গাপুর ফিরে আসার সময় এসেছে। দুর্গাপুর যে জায়গাকে জার্মানির রুড়ের সাথে তুলনা করা হতো। আমাদের এখানে ডক্টর বিধানচন্দ্র রায়, শ্যামাপ্রসাদ মুখার্জির পর, তিনি হচ্ছেন সালপিয়ালির জঙ্গল কেটে আসানসোল রানীগঞ্জের উন্নত মানের কয়লা, দামোদরের জল, NH এর রাস্তা এবং শিল্পের জন্য অনুসারী শিল্প হিসাবে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের মতন সংস্থা, দুর্গাপুর কেমিক্যালসের মতন সংস্থা, ফার্টিলাইজার, MNC, BOGL, সাইকেল ফ্যাক্টরি থেকে শুরু করে চিত্তরঞ্জন কেবিল লোকোমোটিভ ফ্যাক্টরি থেকে শুরু করে আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জে একের পর এক ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। আজকে 34 সাল হাবো এবং সাথে IT হাবো, এখানকার ছাত্রছাত্রীরা এখানেই কর্মসংস্থানের সুযোগ পায়। সেক্ষেত্রে আপনাদের যে আমাদের সাথে কোঅর্ডিনেশন, যদি কারো কোথাও জমির প্রয়োজন হয়, আমাদের সরকার এখানে সেট আপ করার জন্য আমরা বলেছি 1 মাসের মধ্যে ওয়ান উইন্ডো সিস্টেমে আমরা সমস্ত পেপার ক্লিয়ারেন্স করে আপনাদের হাতে সেই জমির ছাড়পত্র তুলে দেব। এখানে সেলের জমি, বহু বন্ধ স্কুল আছে, আপনাদের মতন এডুকেশনাল ইনস্টিটিউট যদি সেখানে টেন্ডারিং প্রসেসের মাধ্যমে সেখানে আসেন, আমরা সেই স্কুলগুলোকেও আপনাদের হাতে তুলে দেবো, যাকে এখানে IAS, IPS, WBCS দের আপনারা কোচিং স্কুল, ট্রেনিং স্কুল, সেই ক্যাম্পাস আপনারা তৈরি করতে পারেন। কারণ বাংলা থেকে আমরা দেখি IAS, IPS, WBCS এ আমাদের সংখ্যা কম, বিহার, UPর সংখ্যা অনেক বেশি। আমরা চাই বাংলার মেধা এইভাবে তৈরি হোক, এইভাবে প্রতিষ্ঠিত হোক, যাতে এখানকার মা বাবার আজকে দুর্গাপুর এই 16 বছরের সরকার ইন্ডাস্ট্রিগুলো থেকে CPM তো কর্মনাশা বন্ধ আন্দোলনের মধ্যে দিয়ে CPM সেটু তারা হচ্ছে কারখানায় ওয়ার্ক কালচারটাকে নষ্ট করেছে। আর তৃণমূল যেটা করেছে সেটা হচ্ছে আপনার কারখানার গেটে সিন্ডিকেট, একটা করে রাজনৈতিক দলের অফিস করে এখানকার কর্মসংস্কৃতিটা 12টা বাজিয়েছে এবং তার সাথে সাথে কারখানার ইট, কাঠ, জঙ্গল, লোহা। বিধাননগর এবং সিটি সেন্টারে যান, মা বাবা বাড়ির দোতলায় দাঁড়িয়ে থাকে, কখন একটা ডেলিভারি বয় জোম্যাটো, সুইগি বা হচ্ছে এরা আসবে, তারা একটা খাবার দিয়ে যাবে। সন্তান সন্ততি থাকে হচ্ছে ব্যাঙ্গালোর, পুনে, মহারাষ্ট্র, গুজরাট, এখানে কনফারেন্স হল আউটার এরিয়ায়,
সেখানে আমরা 1 তারিখ ডক্টরস ডে পালন করি। রুমতা গ্রুপ 20,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট করছে। আমার বিধানসভা কেন্দ্রেই নরেন্দ্র মোদীজি অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি সেলের 35,000 কোটি টাকা দিয়ে এক্সপানশন প্রজেক্ট চলছে। মোহনবাগান রোডে শোভাপুর বিজরা জমির উপরে 27,000 কোটি টাকার অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি আসছে। আগামী দিন আমার এটা স্থির বিশ্বাস আছে যে দুর্গাপুরে আগামী দিন নরেন্দ্র মোদীজি এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যৌথ নেতৃত্বে দুর্গাপুরে আবার সোনা ফলবে। এই শিল্প শহর আগে যেমন বিশ্বকর্মা পুজোর দিন সকাল থেকে ঢাকের আওয়াজে মুখরিত হতো, বাবা মায়ের হাত ধরে সন্তান সন্ততিরা বিশ্বকর্মা পুজোয় মেলা দেখার জন্য বেরোতো, এখন আর এখানে সেই ব্যবস্থা ছিল না। বিগত 15 বছরে আমরা শুধু দেখেছি কারখানা বন্ধ হয়ে গেছে, এখানে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলানো হয়েছে, এখানে কলেজের গেটে দাদাগিরি করে একটা রুলিং পার্টির পরিবেশ নষ্ট করে কলেজের যারা ডিরেক্টর আছেন তারা আক্রান্ত থাকতেন। তরুণবাবুরা এখানে আসেন জানেন, ভয়ে থাকতেন, নিরাপত্তাহীনতা ছিল না, কথা বলার পরিবেশ ছিল না, সবসময় ভয়ে কাটাতে হতো। এখন এখান থেকে হচ্ছে ভয় আউট, ভরসা ইন। তাই আমি প্রত্যেকের কাছে আবেদন করব, আমাদের যেমন এখানে যে হলে আপনারা এই কর্মসূচি করছেন, সুপ্রিয় গাঙ্গুলি শ্যামলদা আছেন, উনিও একজন বাঙালি বিজনেসম্যান, তিনি দুর্গাপুরে বহু মানুষকে আমি শ্যামলদাও বাংলায় কর্মসংস্থানের সুযোগ দেন। আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে জি পাওয়ার বলে একটা কোম্পানি ছিল, সেটা জিএসডব্লিউ পাওয়ার নিয়ে নিচ্ছে অলরেডি। তারা 50,000 কোটি টাকার বিনিয়োগ করছে, সেখানেও প্রায় প্রত্যক্ষ পরোক্ষভাবে 2,000 লোকের কর্মসংস্থান। আমি অলরেডি যে প্রপোজালগুলো পেয়েছি সেগুলোতে 10,000 কর্মসংস্থানের প্রত্যক্ষ পরোক্ষভাবে সুযোগ এসেছে, তারা স্টার্ট করেছেন। আমরা কেউ একদিনের মুখ্যমন্ত্রী অনিল কাপুর নই যে রাতারাতি পরিবর্তন হয়ে যায়। 50 বছরের একটা পাপ, 34 বছর সিপিএম, 16 বছর তৃণমূল। 50 দিনে যারা ভাবছেন যে রাজ্যটা শুধরে যাবে, এটা নয়। কারণ মঙ্গল গ্রহ থেকে যেমন ভোটার আসেন, মঙ্গল গ্রহ থেকে সরকারি আধিকারিকরাও আসেন। তাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে, সাথে সাথে আপনাদেরও মানসিকতার পরিবর্তন আনতে হবে। আপনাদেরকে তাহলে এই যে অতিরিক্ত ফিজ নেওয়া, একটা মেডিকেল কলেজ প্রায় আজকের দিনে 1 কোটি থেকে 1 কোটি 20 লক্ষ টাকা মেডিকেল পড়ার জন্য ফিজ নিচ্ছেন। তো এটা সাধারণ ঘরের মা বাবারা এটা পড়াবার জন্য সামর্থ্য হয় না। এটার ক্ষেত্রেও আমি আপনাদের কাছে পড়জোড়া আবেদন রাখবো, এই বিষয়টাতেও আপনারা গুরুত্ব দিয়ে দেখবেন। বিজনেস অবশ্যই করতে হবে, কিন্তু তার সাথে একটা আনহিউম্যান হলে হবে না। অ্যাজ এ হিউম্যান বিং আপনাদেরও এটা কনসিডারেশন গ্রাউন্ড থাকা উচিত, এই বিষয়টাতেও আপনাদের দেখা উচিত। আর মিনিমাম যদি এই বিষয়টাতে অগ্রাধিকার না দেন, তাহলে আমাদেরও নেতাগিরির বাজার চলবে না, স্টুডেন্টের মা বাবাও আসবে না, স্টুডেন্টরা আমাদের কাছে আসবে না। অন্তত এটা আবেদন করবো, এই সাবজেক্টটা অন্তত আপনাদের দেখা উচিত। তাই আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট থাকলো। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে আপনারা দেখেছেন জেনেছেন, আমি এই জেলার আমাদের নাম পরিবর্তনের জন্য মুখ্যমন্ত্রী দুর্গাপুর এসেছিলেন। 21 তারিখ অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং ছিল, সেই পরিপ্রেক্ষিতে আমি প্রস্তাব রেখেছিলাম যে আমাদের জেলা পশ্চিম বর্ধমানের নাম পরিবর্তন করা হোক। কারণ পূর্ব বর্ধমান জেলাকে মানুষ চেনে বর্ধমান হিসাবে, সেখানে হচ্ছে চেনে যে রাইস বাউল হিসাবে, শস্য ভান্ডার বর্ধমান, আর সীতাভোগ মিহিদানা, এর জন্য বর্ধমানকে সব মানুষ এক নামে চেনে। আর আমাদের দুর্গাপুরকে চেনে শিল্প, এডুকেশন এবং মেডিকেল, তিনটের উপরের জন্য দুর্গাপুরকে চেনে। তাই এই জেলার নাম পরিবর্তন করে আমি আসানসোল দুর্গাপুর জেলার নাম পরিবর্তন করার জন্য দিয়েছি। মুখ্যমন্ত্রী অ্যাকসেপ্ট করে ডিএমকে দিয়েছেন, 15 দিনের মধ্যে নোটিফিকেশন হবে, এই জেলার নাম পরিবর্তন হবে। তাই আমাদেরও একটা সদর্থক ভূমিকা থাকবে। আর আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থা, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং আমাদের 2 বিধায়ক লক্ষণচন্দ্র বড়ুই এবং চন্দ্রশেখর ব্যানার্জির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পর্যন্ত যদি কোনো অ্যাপিল থাকে, আমাদের হায়ার এডুকেশন মিনিস্টার জগন্নাথ চ্যাটার্জি, স্কুল এডুকেশন মিনিস্টার দীপক বর্মন, তারা দায়িত্বে আছেন, তাদের সাথেও লিয়াজ করার যদি কোনো বিষয় থাকে, আপনারা কমনলি আপনাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যা লিখিত প্রস্তাব বা এডিটিং সেটা আমাদের করে সাবমিট করবেন। যা হেল্প করা, আমি আবারও বলছি, আমরা 2 হাত বাড়াবো, কিন্তু আপনাদেরও 10 স্টেপ এগিয়ে আসতে হবে। আপনাদেরও মানসিকতার পরিবর্তন আনতে হবে যে আগে একটা বিশেষ সরকার, এখানে ভাইপো রাজ চলত। আপনারা এই এডুকেশন সিস্টেমে যে অর্থ নিতেন ভর্তির জন্য, তার একটা অংশ ভাইপোকে দিত। এখন ভাইপোকে আমরা বিদায় দিয়েছি। ভাইপো 4 তারিখের পর বাংলার মানুষকে ডিজে বাজানোর কথা বলেছিলাম। বাংলার মানুষ ভুল করে ডিজে শব্দের অর্থ ডিম আর জুতো ভেবে ফেলেছেন, ভাইপোর দিকে এখন ডিম জুতো ছুটছেন। বাংলার পরিবেশ এখন চেঞ্জ হয়ে গেছে। আপনাদেরকে সেই পরিবর্তনের সাক্ষী থাকতে হবে, মানুষকে কনসিডার করতে হবে
এবং মানুষকে মানুষ হিসাবে ট্রিট করতে হবে, কারণ এই মানুষরাই আমাদের নির্বাচিত করে বিধানসভায় পাঠিয়েছেন, তাদের এক্সপেকটেশন আমাদের কাছে হাই। আমরা প্রায় মোদিজি 20 ঘন্টা পরিশ্রম করেন, আমরা 16 ঘন্টা 17 ঘন্টা করার চেষ্টা করছি, আমরাও পাচ্ছি না। তার বাইরে মানুষের প্রত্যাশা এত বেড়ে গেছে, সেটা কভার করাই আমাদের কাছে হচ্ছে সব থেকে বেশি চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জটা যাতে নিতে পারে তার জন্য আমাদের সহযোগিতা প্রয়োজন। শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী, ছাত্রছাত্রী প্রত্যেকের কাছে আবেদন থাকবে, তারাও দুর্গাপুরকে বিশেষ গুরুত্ব দেবেন, এই আশা রেখে সকলকে যথাস্থানে শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।